পৃথিবী হলো এমন এক বিস্ময়কর স্থান যেখানে সকল প্রতিকূলতা অতিক্রম করে জীবন তার উজ্জ্বল উপস্থিতি ঘোষণা করেছে। এখানে প্রকৃতি মুছে দিয়েছে বাস্তব আর কল্পনার মাঝের সীমানা। জল সৃষ্টি করেছে এমন সব দৃশ্যপট যা রূপকথার গল্পকেও হার মানায়। বিশাল মরুভূমির ঢেউ খেলানো বালি থেকে শুরু করে মেরুর হিমশীতল বরফের স্তর, পৃথিবীর প্রতিটি কোণ বলে যায় বিবর্তন, বিস্ময় আর বেঁচে থাকার অসাধারণ গল্প। তাহলে আসুন আজকের ভিডিওতে আমরা একসাথে পা রাখি এই মহাকাব্যিক যাত্রায়, পাড়ি দিই সুউচ্চ পর্বত, গভীর মহাসাগর আর রহস্যময় অরণ্যের পথ। খুঁজে ফিরি সেই স্থানগুলো, সেই গল্পগুলো আর সেই লুকিয়ে থাকা বিস্ময় যা আমাদের এই পৃথিবীকে আমাদের সবচেয়ে আপন করে তুলেছে। পৃথিবীর এই অসাধারণ বিষয়গুলো যদি আপনি জীবনে একবারও না দেখে থাকেন, তবে বলতে হবে আপনি জীবনের সবচেয়ে বড় রোমাঞ্চ মিস করে গেছেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করবেন। হুইথসার্কার। আইসল্যান্ডের উত্তরের উপকূলে দাঁড়িয়ে আছে এক নাটকীয় সমুদ্রপথ হুইথসার্কার। দূর থেকে এটি দেখতে মনে হয় যেন কোনো ড্রাগন বা গন্ডার পান করছে। মধ্যরাতের সূর্য আর উত্তর আলোর আলোয় ঘেরা এই পাথর যেন কোনো অবাস্তব কল্পনার মতো। তার উপর ঢেউয়ের আঘাত আর বাসা বাঁধা পাখিদের কাকলি পরিবেশটিকে করে তোলে আরও রহস্যময়। সালার দে ইউনি। বলিভিয়ার সালার দে ইউনি পৃথিবীর বৃহত্তম লবণ প্রান্তর। এর শুভ্র সাদা ভূমি দিগন্ত পর্যন্ত বিস্তৃত। বৃষ্টি হলে এই জায়গাটি বিশাল আয়নায় পরিণত হয়। তখন আকাশের প্রতিফলন এতটাই নিখুঁত যে দিগন্তই হারিয়ে যায়। এটি এক স্বপ্নময় জগৎ তৈরি করে যেখানে আকাশ আর মাটি এক হয়ে যায়। ক্যাপাডোকিয়া। ক্যাপাডোকিয়া এমন এক রূপকথার স্থান যেখানে রয়েছে পরীদের চিমনির মতো শিলা, প্রাচীন গুহা আর পাথরে খোদাই করা গির্জা। মাটি আর খয়েরি রঙের অদ্ভুত গঠনগুলো প্রাচীন ইতিহাসের ছোঁয়া দেয়। ভোরের আকাশে ভাসমান রঙিন হট এয়ার বেলুনের সঙ্গে এই দৃশ্য এমন এক পরিবেশ তৈরি করে যা একেবারে রূপকথার বইয়ের পাতা থেকে উঠে এসেছে বলে মনে হয়। সোকাত্রা দ্বীপ। সোকাত্রা দ্বীপ পৃথিবীর এমন এক স্থান যা এলিয়েনদের জগতের মতো দেখতে। এখানে রয়েছে ছাতার মতো আকৃতির ড্রাগনস ব্লাড ট্রি। এর বিচ্ছিন্ন পরিবেশ তৈরি করেছে এমন এক বাস্তুতন্ত্র যেখানে উদ্ভিদের 1/3 পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। অদ্ভুত সব গাছ, শুষ্ক ভূমি আর প্রবল জলপ্রবাহ মিলে সোকাত্রাকে এক জীবন্ত পেন্টাসি দ্বীপের রূপ দিয়েছে। ডেড সি। ডেড সি হল এক অদ্ভুত লবণময় ভূখণ্ড। লবণের তৈরি শৈলচিত্র, খনিজ সমৃদ্ধ কাদা আর ভাসমান জল এখানে এমন এক পরিবেশ সৃষ্টি করেছে যেখানে জীবন প্রায় অসম্ভব। এখানকার লবণাক্ত তটরেখা আর আকাশের প্রতিবিম্ব মিলে এক নীরব রূপকথার মতো দৃশ্য তৈরি করে। জিগোকুদানি মাঙ্কি পার্ক। জাপানের তুষার ঢাকা পাহাড়ের মাঝে অবস্থিত জিগোকুদানি মাঙ্কি পার্কে পাওয়া যায় বুনো জাপানি বানর, যাদের বলা হয় স্নো মাঙ্কি। তুষারাবৃত পরিবেশে প্রাকৃতিক উষ্ণ জলে বানরদের আরাম করে বসে থাকার দৃশ্য মনকে মুগ্ধ করে। ধোঁয়া ওঠা জল আর চারপাশের বরফ মিলে তৈরি হয় এক স্বর্গীয় পরিবেশ। ইগুয়াজু জলপ্রপাত। ব্রাজিল ও আর্জেন্টিনার সীমান্তে অবস্থিত ইগুয়াজু জলপ্রপাত একটি বিশালাকার প্রাকৃতিক জলপ্রপাত। জলধারার অবিরাম প্রবাহ আর চারপাশের ঘন উষ্ণমণ্ডলীয় বন প্রাকৃতিক সৌন্দর্যের এক অতুলনীয় উদাহরণ। জলের কুয়াশা, রংধনু আর এর গর্জন পরিবেশকে অবিস্মরণীয় করে তোলে। এভিনিউ অব দ্য বাওবাব। মাদাগাস্কারের এভিনিউ অব দ্য বাওবাব একটি অনন্য দৃশ্য যেখানে 800 বছরের পুরনো বাওবাব গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় এদের ছায়া এক রাজকীয় পরিবেশ তৈরি করে যা দেখলে অবিশ্বাস্য মনে হয়। ডেড সির একাকী গাছ। ডেড সির খনিজ সমৃদ্ধ জলের মাঝে দাঁড়িয়ে থাকা একটি গাছ এক ভৌতিক এবং অবাস্তব দৃশ্য সৃষ্টি করে। অত্যধিক লবণাক্ততার কারণে এখানে জীবন টিকে থাকতে পারে না, তাই এই গাছটি শূন্যতার মাঝে এক বিস্ময়কর দৃশ্য। অরোরা বোরিয়ালিস। মেরু অঞ্চলের আকাশে অরোরা বোরিয়ালিস এক জাদুকরী আলোর খেলা। সবুজ, বেগুনি আর লাল আলো আকাশকে এক স্বর্গীয় পটে পরিণত করে। পৃথিবী আর সূর্যের মিথস্ক্রিয়ার এই দৃশ্য প্রকৃতির এক মহিমাময় কীর্তি। ওয়াইটোমো গ্লোওয়ার্ম কেভস। নিউজিল্যান্ডের ওয়াইটোমো গ্লোওয়ার্ম কেভসে হাজারো উজ্জ্বল জোনাকি গুহার অন্ধকারে তারাভরা আকাশের মতো আলো ছড়ায়। নৌকায় চুপচাপ ভেসে চলার সময় উপরের ঝুলন্ত জোনাকির আলো যেন ভূগর্ভস্থ এক জাদুময় জগতে প্রবেশের অনুভূতি দেয়। লোফোটেন দ্বীপপুঞ্জ।
নরওয়ের লোফোটেন দ্বীপপুঞ্জ তার নাটকীয় সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে সমুদ্র থেকে উঠে এসেছে সুউচ্চ শৃঙ্গ, নির্জন উপসাগর আর ঐতিহ্যবাহী লাল কেবিনের মাছরার গ্রাম। এই আর্কটিক দৃশ্যের সঙ্গে এক মায়াবী পরিবেশ যোগ করে মধ্যরাতে সূর্য কিংবা উত্তরা আলোকমালার আলো। এই জায়গাটি যেন একেবারে স্বপ্নের মতো। ডায়মন্ড বিচ। আইসল্যান্ডের ডায়মন্ড বিচ একটি কালো বালুর সৈকত, যেখানে জকুল চারকোল হিমবাহের লেগুন থেকে ভেসে আসা বরফখণ্ড এসে জমা হয়। কালো বালুর উপর স্বচ্ছ বরফের বিপরীত চিত্র যেন সৈকত জুড়ে হীরার টুকরো ছড়িয়ে দিয়েছে। প্রতিনিয়ত বদলে যাওয়া বরফ প্রকৃতির এক অসাধারণ শিল্পকর্ম। আইস হোটেল। সুইডেনের আইস হোটেল একটি বরফ ও তুষার দিয়ে তৈরি অস্থায়ী হোটেল, যা প্রতি বছর নতুন করে নির্মিত হয়। বরফের ঘরে ঘুমানো, সূক্ষ্ম খোদাই আর আলোর জাদু এক অবাস্তব অভিজ্ঞতা দেয়। বসন্তে এটি গলে যায়, যা এই জাদুকরী আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে। হুরাকাসিনা ওয়েসিস। পেরুর মরুভূমির মাঝে হুরাকাসিনা নামের একটি ছোট্ট ওয়েসিস গ্রাম রয়েছে। এটি উঁচু বালিয়ারি, পাম গাছ আর পুরনো ভবন দিয়ে ঘেরা। পান্না সবুজ লেগুন আর সোনালি বালুর বৈপরীত্য এক স্বপ্নময় দৃশ্য তৈরি করে। এটি যেন মরীচিকা যা জীবন্ত হয়ে উঠেছে। স্কেলেটন কোস্ট। নামিবিয়ার স্কেলেটন কোস্ট একটি রহস্যময় উপকূল। ধ্বংসপ্রাপ্ত জাহাজ আর ঘন কুয়াশা এই উপকূলকে এক ভৌতিক পরিবেশ দিয়েছে। কঠোর পরিবেশে ধ্বংসাবশেষ আর শুনশান প্রান্তর মিলিয়ে এটি এক বিস্ময়কর উপকূল রেখা। মারাইয়া কনসার্ট হল। সৌদি আরবের মারাইয়া হল একটি অনন্য কনসার্ট হল। এর আয়নার মতো বাইরের দেওয়াল মরুভূমির পরিবেশ প্রতিফলিত করে। এই স্থাপত্য প্রকৃতির সঙ্গে এমনভাবে মিশে গেছে যেন এটি অদৃশ্য। উদ্ভাবনী নকশার এই ভবন প্রকৃতি আর মানব সৃষ্টির এক অপূর্ব মেলবন্ধন। পিয়াদ্রা ডেল পেনোল। কলম্বিয়ার পিয়াদ্রা ডেল পেনোল একটি বিশাল মনোলিথিক পাথর। এর 740 ধাপ পাড়ি দিয়ে শীর্ষে উঠলে চারপাশের লেক আর দ্বীপের অসাধারণ প্যানোরামিক দৃশ্য দেখা যায়। এর বিশাল আকার ও চমৎকার দৃশ্য একে প্রকৃতির এক বিস্ময়কর রত্নে পরিণত করেছে। লায়ন রক। শ্রীলঙ্কার সিগিরিয়া, যাকে লায়ন রকও বলা হয়, একটি প্রাকৃতিক পাথরের দুর্গ। প্রায় 2 মিটার উঁচু এই পাথরের চূড়ায় রয়েছে প্রাসাদের ধ্বংসাবশেষ। দেয়ালের চিত্রকলা ও পাদদেশের বাগান মিলে রাজকীয় পরিবেশ তৈরি করেছে। এটি প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ। আপনার মনে এইসব জায়গার প্রকৃতি কেমন প্রভাব ফেলে, সেটা আমাদের কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। দেখা হবে মূল বিষয়ের পরবর্তী নতুন একটি পর্বে। ধন্যবাদ।